হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসা। বেশ কিছুদিন যাবত আমার পড়াশোনা বা এইসব বিষয় নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিতে পারি না, যার কারণে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সে কথাগুলো তোমাদের আজকে খুবই কাজে লাগবে বা তোমাদের যে ভবিষ্যতে তোমাদের কেরিয়ার গড়তে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার ইউটিউবের সাথে কানেক্টেড বা সংযুক্ত আছেন, তারা জানেন যে আমি বিদেশে বা অ্যাব্রোডে এমবিবিএস কোর্স সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি। আজকে কথা বলবো আমি দেশের বাইরে এমবিবিএস কোর্সের সম্পর্কে। আপনি হচ্ছে বাংলাদেশ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর কোন দেশে এমবিবিএস পড়তে পারবেন, কোন কোন দেশে, এবং হচ্ছে বর্তমান 2025 বা 26 সালে এমবিবিএস পড়ার জন্য আপনার কোন কোন দেশে সুযোগ আছে। আমরা ইতিমধ্যেই জানি বিএমডিসি ভর্তি সংক্রান্ত বা এডমিশন সংক্রান্ত এমবিবিএস এডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী 2025 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে মেডিকেল এডমিশন মানে হচ্ছে এমবিবিএস এডমিশন এবং হচ্ছে ডেন্টাল এডমিশন মানে বিডিএস যেটাকে আমরা বলি, দুইটি এডমিশন কিন্তু এডমিশন টেস্ট কিন্তু আলাদা আলাদা সময় কিন্তু অনুষ্ঠিত হবে। কিন্তু এবারই প্রথম 2025 সালের 12 ডিসেম্বর বাংলাদেশে এমবিবিএস এবং বিডিএস দুইটা পরীক্ষা একই দিনে কিন্তু অনুষ্ঠিত হবে। আমিও একজন মেডিকেল শিক্ষার্থী। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছো তারা জেনে থাকবে যে আমি বিগত বছরগুলোতে হচ্ছে এডমিশন প্রসেস, এডমিশন সংক্রান্ত বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট এবং এক কথায় হচ্ছে এমবিবিএস বা বিদেশে এডমিশন নিতে গেলে বা এমবিবিএস প্রস্তুতি বা এইসব রিলেটেড মানে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে তোমরা যারা 2025 সালের 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, সকলেরই আশা থাকে যে না বাংলাদেশের যে কোনো একটি সরকারি মেডিকেল ভর্তি হওয়া বা ভর্তি চান্স পাবে, এই আশা নিয়ে সবাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে থাকো তোমরা। বাট দুর্ভাগ্যক্রমে অনেকের চান্স হয়, অনেকের চান্স হয় না। আবার অনেকে মেধাবী শিক্ষার্থী, অনেক সময় হচ্ছে তার পাস মার্কও আসে না। সো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে এখনো তোমাদের কাছে 10 থেকে 11 দিন সময় হাতে আছে। তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, কারণ তোমরা জেনে থাকবে তুমি যদি বাংলাদেশ থেকে বেসরকারি মানে মেডিকেলে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল মানে ভর্তি পরীক্ষায় অবশ্যই 40 পেয়ে পাস মার্ক পেতে হবে। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 পেয়ে পাস করো, তাহলে তুমি কিন্তু চাইলে দেশের নন গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হতে পারবে এবং হচ্ছে তুমি চাইলে বিদেশের নন গভর্নমেন্ট মেডিকেল বা সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে। বাট একটা পার্থক্য আছে, তুমি যখন হচ্ছে বিদেশের নন গভর্নমেন্ট বা বিদেশের গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হবে, তখন হচ্ছে তুমি যদি 40 পেয়ে পাস থাকে বা বিএমডিসি মানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস থাকে, তখন কি করতে পারবে, তুমি হচ্ছে 40 মার্কস দিয়ে হচ্ছে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট নিতে পারবে। আর যখন হচ্ছে তুমি হচ্ছে বিদেশ থেকে এমবিবিএস পড়ার পর বাংলাদেশে ব্যাক করবে বা বাংলাদেশে তুমি তোমার কেরিয়ার করতে যাবে বা মানে কিছু করতে যাবে, তখন কিন্তু তুমি তোমার এলিজিবল সার্টিফিকেট মানে যেটা হচ্ছে 40 মার্ক পেয়েছিলে সেটা দিয়ে হচ্ছে এলিজিবল সার্টিফিকেট নিতে পারবে। আর সেই এলিজিবল সার্টিফিকেট দিয়ে তুমি হচ্ছে বাংলাদেশেও প্র্যাকটিস করতে পারবে। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা এডমিশন ভর্তি পরীক্ষায় 40 পেয়ে উত্তীর্ণ হওয়া। বিদেশে যদি তুমি এমবিবিএস করতে চাও এবং বিদেশে এমবিবিএস করার পর তুমি যদি তোমার কেরিয়ার বাংলাদেশে করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে 40 পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে 40 না পেলেও হবে বাট আমি ডাক্তার হতে পারলেই হবে, সেক্ষেত্রে তুমি পাস না করলেও হবে, তুমি হচ্ছে বিদেশে সরকারি বা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিতে পারবা। বাট তুমি যখন হচ্ছে তোমার এমবিবিএস কেরিয়ার অ্যাব্রোডে শেষ করবা, তখন কিন্তু তুমি আর বাংলাদেশে এসে কিন্তু তুমি হচ্ছে বিএমডিসি লাইসেন্স এক্সাম বা বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট শো করতে পারবে না, কারণ তোমার 40 ছিল না, তুমি হচ্ছে এলিজিবল সার্টিফিকেট তুমি নিতে পারো না। আশা করি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পেরেছো। আর আমি যে এখন বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা জেনে থাকবে তোমরা কিরগিজস্তান সম্পর্কে অনেকেই অবগত বা অনেকেই অবগত না। তোমরা জেনে থাকবে যে বিগত বছরগুলোতে কিরগিজস্তানে প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থীরা এমবিবিএস পড়তে এসেছে। আর এখানে বিশ্বমানের এমবিবিএস পড়া যায়, সরকারি মেডিকেলে পড়া এমবিবিএস পড়া যায়। আমার আগের ভিডিওতে ইতিমধ্যে বলেছি, বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য কিরগিজস্তানে সকল প্রকার এমবিবিএস এডমিশন এবং হচ্ছে সকল প্রকার ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ। বাট অন্যান্য দেশের সকল দেশের ভিসা খোলা আছে, শুধুমাত্র বাংলাদেশিদের বর্তমানে ভিসা অফ।
তোমরা এটাও জেনে থাকবে 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে কিন্তু কোনো বাংলাদেশি শিক্ষার্থী কিরগিজস্তানে এমবিবিএস পড়ার জন্য আসতে পারে না। কেন? আর এই যে কিরগিজস্তানের ভিসা অফ, অনেকে আমাকে কোশ্চেন করো ভাইয়া কিরগিজস্তানের ভিসা আসলে খুলবে কিনা বা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি আজকে স্পষ্ট একটা কথা বলতে চাই, আগামী 1 বছরের আগে হয়তো কিরগিজস্তানের ভিসা খোলার কোনো চান্স নেই। মানে বলতে পারো যে ভাই এটা আপনি কিভাবে জানলেন, মানে এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো এরকম কোনো নির্দিষ্ট কথা বলাই হয় না যে মানে ভিসা খুলবে কিনা। আর এই কিরগিজস্তানে ভিসা বন্ধ হওয়ার একটি কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা আসছিল, ঠিক হচ্ছে স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক ভিসায়, টুরিস্ট ভিসায়। আর বাঙালি যেখানে যায় সেখানে তো অবশ্যই সকল প্রকার খারাপ কাজ অবশ্যই সম্ভব। আর এত পরিমাণে বাজে বাজে কাজ করতে, যে কারণে এত দেশটাকে শুধুমাত্র বাংলাদেশের জন্যই হচ্ছে কিরগিজ গভর্নমেন্ট ভিসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। তো আশা করা যায় কিরগিজস্তানের ভিসা আগামী 1 বছরে আর খুলবে না। আগামী হয়তো খুললেও সেটা আগামী সেপ্টেম্বরে খুলতে পারে, বাট তাও কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে 2026 সালে যারা কিরগিজস্তানে আসতে চাইছিল, যারা আসবে আসবে করে ভাবতেছিল, তাদের জন্য খুবই দুঃসংবাদ, তারা কিরগিজস্তানে আসতে পারবে না। তাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমরা চাইলে কিরগিজস্তান না তাজিকিস্তানের আবিসিনা তাজিক স্টেট মেডিকেলে ভর্তি হতে পারো। আবিসিনা তাজিক স্টেট মেডিকেল একাডেমি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 2025 সালে যারা হচ্ছে কিরগিজস্তান এডমিশন নিয়েছিল বা ভিসার জন্য অপেক্ষা করতেছিল, আমরা তাদের সকলকে আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন করিয়েছি। আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে পার সেমিস্টার $2100 এবং হোস্টেল ফি হচ্ছে $1000। এখন আমরা কোশ্চেন করতে পারবো ভাইয়া কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মধ্যে পার্থক্য কি? যদি পার্থক্য খুঁজতে চাই, যেমন তোমার ডান হাত ছাড়া বাম হাত, তোমার ডান হাত তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার ডান হাত তোমার ভালো না বাম হাত ভালো, তোমার উত্তর কি হবে? ডান হাতও ভালো বাম হাতও ভালো, মানে কোনটা থেকে কম না। তেমনি ভাবে কিরগিজস্তান যেমন মুসলিম দেশ, তাজিকিস্তানও মুসলিম দেশ। কিরগিজস্তানও যেমন 1991-এ স্বাধীনতা লাভ করে, তাজিকিস্তানও সেম একই সময় স্বাধীনতা লাভ করে। কিরগিজস্তান এবং তাজিকিস্তানের আয়তনও সেম, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মানুষগুলোও সেম এবং কিরগিজস্তানের ভাষাও রাশিয়ান, তাজিকিস্তানের ভাষাও রাশিয়ান। সো বলা যায় তোমরা যারা হচ্ছে কিরগিজস্তানে এডমিশন নেবে করে ভাবতেছিলে, তারা নির্দ্বিধায় তাজিকিস্তানের আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের মাধ্যমে নির্দ্বিধায় এডমিশন নিতে পারো, কারণ এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আর তোমরা জেনে থাকবে আবিসিনা তাজিক স্টেট মেডিকেলের মানে সিট সংখ্যা খুবই সীমিত এবং সরকারি বিশ্ববিদ্যালয় পোর্টাল আছে এবং সেই পোর্টাল বন্ধ হয়ে গেলে সেখানে আর এডমিশন নেওয়া যায় না। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমরা হতাশায় ভোগো, কোথায় এডমিশন নেবে বা তোমার কেরিয়ার প্ল্যান বা কেরিয়ার গাইডলাইন কি হবে সেটা নিয়ে ভাবো। আজকে আমি আমার এই ভিডিওতে সংক্ষেপে কিছু কথা বললাম। আমি আমার পরবর্তী ভিডিওতে আবিসিনা তাজিক স্টেট বা আবিসিনা তাজিক স্টেট মেডিকেলে ভর্তি হবা, কি কি ডকুমেন্টস লাগবে বা এখানে কয়টা সেমিস্টার বা এমবিবিএস কোর্স কত বছরের, এখান থেকে এমবিবিএস করার পর তুমি তোমার কেরিয়ার কোথায় করতে পারবে, সকল মানে ভিডিও হচ্ছে আমি পার্ট বাই পার্ট হচ্ছে তোমাদের জন্য তুলে ধরবো। আর আরেকটা বিষয় আমি দিন শেষে বলবো, সেটা হচ্ছে তোমাদের যদি কেউ বলে কোনো ভাইয়া বা কোনো আপু, হয়তো আমাকে অনেকে টেস্ট করে, ভাইয়া অনেকে বলতেছে কিরগিজস্তানের ভিসা খোলা, অনেকে বলতেছে কিরগিজস্তানের নাকি ফেব্রুয়ারি সেশনে ভর্তি হওয়া যাবে, এরকম অনেকে আমাকে টেস্ট করে জিজ্ঞাসা করো। আমি আবারও বলতেছি, এখন পর্যন্ত কিরগিজস্তানের ভিসা খোলার কোনো সম্ভাবনা বা কোনো এরকম কথাই হয়নি, ঠিক আছে? আর যদি হয় সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বাট ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি বা আমরা বুঝতেছি, হয়তো আগামী 1 বছরের আগে কিরগিজস্তানের ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? আর তোমরা যারা কিরগিজস্তানের কথা ভাবতেছিলে, তা আমি মনে করি কিরগিজস্তান নিয়ে এখন না ভেবে তোমরা তাজিকিস্তান নিয়ে ভাবো, ঠিক আছে? আর তাজিকিস্তান একটা ভালো দেশ, তো এখানে এমবিবিএস করলে কিরগিজস্তানের মধ্যে তোমরা কিরগিজস্তানের যেসব সুযোগ সুবিধা তোমরা পেয়েছো, তাজিকিস্তানে তোমরা সেম সুযোগ সুবিধা পাবা। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর কিরগিজস্তান সম্পর্কে বা তাজিকিস্তান সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো বিষয় নিয়ে জানা থাকে, বিএমডিসি বা আরো মেডিকেল এডমিশন প্রসেস বা এডমিশন টেস্ট সম্পর্কে, যদি মানে মেডিকেল রিলেটেড যদি কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা তোমরা জানতে চাও, তোমরা নির্দ্বিধায় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, অথবা আমার ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার ফেসবুক কানেক্ট হয়ে আমার মেসেঞ্জারে নক দিতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আর যে কোনো প্রয়োজন বা যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য অনেক শুভকামনা। আর দিন শেষে একটি কথাই বলবো, আজকের তুমি যতটা কষ্ট করবে তুমি ততটা ফল পাবে। সো প্রচুর হার্ডওয়ার্ক করো, অবশ্যই বাংলাদেশের
কোনো না কোনো সরকারি মেডিকেলে চান্স পাবে। যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে কিন্তু মানে এডমিশন যে টেস্ট সেখানে কিন্তু পাসও করতে পারবে না। পাস মানে যে 40, হ্যাঁ এখন তোমরা হয়তো অনেকে আছে এবার ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এটা জানে যে 40 মার্ক হইতো কি কষ্ট। তোমরা যারা ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তোমরা হয়তো ভাবতেছো যে না 40 পাওয়া তো খুবই সহজ, বাট 40 পাওয়াটা অনেক কঠিন। তুমি যদি 100 আশা করো সেক্ষেত্রে তুমি 80 পর্যন্ত পাবা মনে করো, আর যদি তুমি পাস করে আশা করো তখন তুমি ফেল করবা, ঠিক আছে? তো অবশ্যই কঠিন বা অনেক প্রচুর হার্ডওয়ার্ক করো, তাহলে তুমি তোমার সফলতা বা তুমি তোমার সফলতার শিখরে পৌঁছানোর রাস্তা পাবা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। কিরগিজস্তান বা তাজিকিস্তান নিয়ে তোমরা কোন কোন টপিক নিয়ে বা কোন কোন বিষয় নিয়ে বা মেডিকেল রিলেটেড কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।